নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি চলে এসেছি আমার পাখির ফার্মের ভেতর। পাখির ফার্মটা চেক করে নেবো আজকের। তো এখন পাখির ফার্মে খাবার দেওয়া আছে, জলটাও দেওয়া আছে, আর এখানে বিট লবণ দেওয়া আছে। তো বিট লবণটা একটু বর্ষাকালের দিকটা, যখন বর্ষা বা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে তখন এটা একটু হয়ে যায়, গলে যায়। ওই বিট লবণের ডালাটা দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা দিয়ে রাখবেন বিট লবণের ডালা, যাতে পাখির হজম শক্তিটা ভালো থাকে। তো হজম শক্তি ভালো রাখার জন্য যেটা ন্যাচারাল পদ্ধতি, সেটা হচ্ছে এই বিট লবণ। যেটা বিট লবণ মানুষও খেলে মানুষের হজম শক্তি ভালো থাকে। খুব পরিমাণে খাওয়া যায় না, এটা একটা নিয়মিত পরিমাণ খেতে হয়। আর এটা ডালা দিয়ে রেখেছি, পাখিটা নিয়মিত খেয়ে থাকে। আর গুঁড়ো দিয়ে রাখলে সেটা অতিরিক্ত হয়ে যায়, তার থেকে ডালা দেওয়া আছে, পাখি তার নিজের চাহিদা অনুযায়ী পাখি খেয়ে নেয়। তো বন্ধুরা, আপনারা এটা অবশ্যই দিয়ে রাখবেন ফার্মের মধ্যে। আরও রয়েছে ক্যাটেল ফিশ বোন বা সমুদ্র ফেনা, মিনারেল ব্লক, এই সমস্ত জিনিসও দিয়ে রাখবেন, যাতে করে পাখির ক্যালসিয়াম, হজম শক্তি সব জিনিসটা যাতে ঠিক থাকে। তো বন্ধুরা, একে একে করে ভাঁড় চেক করব। তার আগে পাখিগুলো দেখুন কেমন বসে রয়েছে। সব পাখিগুলো খুব মস্তিতে রয়েছে। তো আজকের মেঘলা ওয়েদার বন্ধুরা, অনেক ভিডিওর মধ্যে অনেকটা হয়তো পরিষ্কার পাচ্ছেন না আপনারা, মনে হচ্ছে আমার যেটা মেঘলা ওয়েদারের মধ্যে শ্যুট চলছে এটা। আর আমার ওই পাশটায় গিনিপিগ চাষ রয়েছে, গিনিপিগের বাচ্চাও হয়েছে অনেক, বাচ্চাগুলোও ঘুরছে। গিনিপিগেরও এই মুহূর্তে দামও ভালো রয়েছে। বন্ধুরা এটা দেখে নিন, অনেকে বন্ধুরা হয়তো ভিডিওর মাঝখানে দেখে থাকেন। এই গিনিপিগের বাচ্চাও হয়েছে এখানে। যাদের গিনিপিগ লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে গিনিপিগ সংগ্রহ করতে পারেন। গিনিপিগের দামটা 600 টাকা জোড়া, পাইকারি রেট। যেটা হচ্ছে ব্যবসায়ীরা নিয়ে গিয়ে বাইরে কী দামে বেচে সেটা জানি না। তো বন্ধুরা, একে একে করে ভাঁড় চেক করব, বেশি কথা না বাড়িয়ে। দেখবো এই হাঁড়িটায় ডিম দিয়ে তা দিচ্ছে, ডিম নিয়ে বসে আছে। বন্ধুরা সাইডে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে। তো একে ডিস্টার্ব করাটা উচিত নয়। তো পরপর করে দেখবো। এটাই ওর ডিম পেড়েছে, ডিম নিয়ে বসে আছে পাখিটা, খুব ভালো। এটা একটা ডিম পেড়েছে আর একটা ডিম পাড়বে বলে বসে রয়েছে চুপচাপ। একে ডিস্টার্বটা করা উচিত নয়। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ফার্ম চেকিং করবেন অবশ্যই ডিম পাড়ার সময় পাখিকে ডিস্টার্ব করা উচিত নয়। বন্ধুরা, ভাঁড়টা খালি রয়েছে, নিচের ভাঁড়টা খালি রয়েছে। নিচের দিকের ভাঁড়গুলো প্রায় সময় খালি পড়ে থাকে, কারণ পাখিরা সবসময় উপরের দিকে ভাঁড়গুলো ধরতে ভালোবাসে। তো বন্ধুরা, আপনারা ভাঁড়গুলো যতটা পারবেন উপরের দিকে লাগাবেন। আর দেখতে পাচ্ছি ওটাও ডিম রয়েছে। এটাই দেখুন বাচ্চা রয়েছে কেমন। বাচ্চাগুলো খুব ফ্রেশ বাচ্চা। যে সমস্ত বন্ধুদের পাখির বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন। আপনারা ওই লোকেশনে এসে পাখি সংগ্রহ করে নিয়ে যান। ফার্ম থেকে পাখি নিয়ে গেলে আপনাদের পাখি ভালো পাবেন, কারণ ফার্মের লোকেরা পাখিটা ফ্রেশ দিতে পারবে। আর ব্যবসায়ীরা যে পাখিগুলো দেবে সেটা হচ্ছে মিক্স পাখি, সেটা নাও ভালো হতে পারে। বিভিন্ন লোকের পাখি নিয়ে একসাথে মিক্স হয়ে যায়। একটা ভালো ব্লাড লাইনের পাখি আছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে বাচ্চাও রয়েছে। এই বাচ্চাগুলোকে গরম দিচ্ছে একটু ঠান্ডার জন্য। বাচ্চাগুলোর পা দেখা যাচ্ছে ছোটো ছোটো হয়ে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে কীভাবে সুরক্ষিত রেখেছে, মার কর্তব্য পালন করছে। তো বন্ধুরা, দেখে নেবো পরবর্তী হাঁড়িতে। তো পরবর্তী হাঁড়িতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা রয়েছে। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পাখি সংগ্রহ করুন, অর্ডার করুন। তো বন্ধুরা, অনেক বন্ধুরা দূর দূর থেকে এসে পাখি নিয়ে গেছেন আমাদের ফার্ম থেকে, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। তো বন্ধুরা, যারা সংগ্রহ করবেন অবশ্যই অর্ডার করে নিয়ে যান। পাখিগুলো খুবই ভালো, আর বাচ্চাগুলো খুব ফ্রেশ বাচ্চা রয়েছে। আপনারা দেখুন প্রত্যেকটা ভাঁড়ে ব্রিডিং করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভালো করে আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন, কেমনভাবে ডিম পেড়েছে, পাখিগুলো ব্রিডিং করছে নিয়মিতভাবে। আর এখানেও দেখতে পাচ্ছেন পাখিগুলো রয়েছে। বন্ধুরা, আমি ভাঁড়টা পরিষ্কার করিনি, কারণ পাখিগুলোর ভাঁড় পরিষ্কার করে দিয়েছিলাম। বাচ্চাগুলোর গায়ে এই যে নরম, যে এরা পায়খানাগুলো নরম, যে পায়খানাগুলো করে, এই শুকনো গু যদি আগে থেকে পড়ে থাকে তার সেইগুলোর সঙ্গে মিশে গিয়ে ওদের গায়ে লাগে না। তো আমি এদেরকে একটু দেরি করে এটা পরিষ্কার করি, কারণ যাতে করে একটু বড় হয়ে যায়। এদের গায়ে যেমন দেখতে পাচ্ছেন এই পাখির বাচ্চাটার গায়ে নরম লেগে গেছে, নরম গুঁড়ো। আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অনেকে কাঠের গুঁড়ি কেনেন না। তো এইভাবে শুকনো গুঁটা খানিকটা রেখে দেবেন এর মধ্যে।
পরিষ্কার একটু দেরি করে করবেন, তাহলে কিন্তু পাখির বাচ্চাগুলো ফ্রেশ হয়ে বার হবে। আর যদি দেখেন যে খুব পরিমাণ নোংরা হয়ে গেছে তাহলে পরিষ্কার করবেন। সেটা খুব পরিমাণ গু হয়ে গেছে, সেটা পাখির বাচ্চা সহ্য হচ্ছে না, তখন সেটা বুঝে শুনে আপনাকে ক্লিয়ার করতে হবে। বন্ধুরা পরপর করে দেখে নেব, এটাই ও ডিম পাড়ার জন্য বসে রয়েছে, পরপর করে ডিম পাড়বে। এটাই দেখে নেব, এটা তো অনেক ডিম পেড়ে বসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডিমের প্রোডাকশান খুবই ভালো রয়েছে, বাচ্চাগুলো খুবই ফ্রেশ বাচ্চা। তো যে সমস্ত বন্ধুরা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বাচ্চাগুলো খুব ফ্রেশ বাচ্চা রয়েছে। তো বন্ধুরা দেখলেন ডিম খুব ভালো পেড়েছে। তো বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো ফ্রেশ বাচ্চা রয়েছে, ভালো ব্লাড লাইন রয়েছে পাখিগুলো। আর পাখিগুলোর ক্যালসিয়াম ভিটামিনগুলো একটু ভালোভাবে দিতে হবে। আর খাবারের আউটপুট যেটা সফট ফুড, শাকসবজিগুলো একটু ঠিকঠাক টাইমে দিতে হবে। সপ্তাহে 2 দিন শাক দিতে পারেন, একদিনও শাক দিতে পারেন। আর 1-2 দিন ভাতও দিতে পারেন, ভাতের সাথে গাজর চুড়ে দিতে পারেন। গাজরকে কাদ্দুকাস যেটা বলে ঘিসে, ওতে ঘিসে ছোটো ছোটো করে টুকরো দিতে পারেন, তো ভাতের সাথে মিক্স হয়ে যায় যাতে। তো বন্ধুরা তার জন্য পাখির হেলথ ভালো থাকে। দেখতে পাচ্ছেন বাচ্চা ভালোই রয়েছে, ডিম বাচ্চা ভালোই করছে। তো পরপর করে দেখে নেব, এটাও ডিম দিয়ে তা দিচ্ছে পরপর করে, আরও ডিম দেবে পরপর করে। এটা আগে বাচ্চা ছিল, বার করে নেওয়া হয়েছে, বাচ্চা আবার ডিম পেড়েছে। এরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিম পাড়া শুরু করে দেয়, বাচ্চা থাকতে থাকতেও অনেক পাখি ডিম পেড়ে দেয়। এতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম রয়েছে। তো বন্ধুরা ডিমের প্রোডাকশানটা খুবই ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। আর আমি টাইম মতো ক্যালসিয়াম, টাইম মতো ডিম পাড়ার ওষুধও রয়েছে। বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ডিম পাড়ার ভিডিও দেখতে চান অবশ্যই দেখবেন কোন ওষুধ দিলে ডিম ভালো পাড়ে। তো সেটা কিন্তু আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, খুঁজে খুঁজে সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনারা। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই সমস্ত কিছু জানতে পারবেন। আমি সব কিছুর উপরেই ভিডিও বানাই। যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেন, অনেক কিছু প্রশ্ন থাকে, তার উপরেও ভালো ভিডিও বানিয়ে দিই। যে সমস্ত বন্ধুরা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি দেখাচ্ছি আমার ফার্মের প্রোডাকশানটা, ডিমও দেখাচ্ছি কতগুলো করে ডিম পেড়েছে। ডিমের সংখ্যাটা আপনারা বুঝতেই পারছেন। এটা একটু নোংরা হয়ে গেছে, আমি এটা খানিকক্ষণের মধ্যে কাঠের গুঁড়ো বা খাবারের যে খোসা থাকে ওটা খানিকটা দিয়ে দেবো, যাতে করে এদের গায়ে গোটা না লাগে। এটা একটু নোংরা মতো হয়ে গেছে, দেখে নেবো পরবর্তী হাঁড়িটা। তো এটা একটা ডিম রয়েছে, এগুলো সব বাচ্চা বেরিয়ে গেছে, ডিম পাড়ছে ধীরে ধীরে করে। তো এটাও ডিমে তা দিচ্ছে, খুবই ভালো। তো এটাই দেখে নেবো, এটাও অনেক ডিম পেড়েছে বন্ধুরা। তো ডিমের সংখ্যা ভালোই রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, কোনো অসুবিধা নেই। তো বাচ্চাও দেখতে পাচ্ছেন কেমন বাচ্চা রয়েছে, ফ্রেশ বাচ্চা। যে সমস্ত বন্ধুদের বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যাবেন। তো এটাই দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে, এর মধ্যে 1-2টো বাচ্চা পায়ে চাপা পড়ে মারাও গেছে। এটা কিন্তু হয়ে থাকে স্বাভাবিক। যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করবেন অবশ্যই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। যেটা হচ্ছে অনেকগুলো বাচ্চা চাপা পড়ে মরে যায়, বা অনেক বাচ্চার খাবার পেটে হজম হয় না, সেই বাচ্চাগুলো কিন্তু মারা যায়। সেগুলোকে বেছে ফেলে দিতে হয়, কারণ এগুলো ভিতরে থাকলে অন্যান্য বাচ্চাগুলোর ক্ষতি হবে। তার জন্য কিন্তু আপনারা এই বাচ্চাগুলোকে কিন্তু বার করে ফেলে দিতে হবে, এই যেগুলো হচ্ছে মরে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, ফার্ম পরিষ্কার করে রাখতে হবে। আমি কিন্তু এগুলোকে বাইরে দিয়ে গলিয়ে দিচ্ছি, কারণ এগুলো বাইরে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো। এর ভেতরেও ডিম দেওয়ার জন্য বসে রয়েছে, এটার ভেতরেও বাচ্চা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুবই ভালো ফ্রেশ বাচ্চা রয়েছে। যে সমস্ত বন্ধুরা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো এটাই দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই ভালো, একটাই বাচ্চা রয়েছে। এর আগে বাচ্চা ছিল কটা, মরেও গেছে। এটা দেখতে পাচ্ছেন ডিম পাড়া চলছে এখনও, আরও ডিম পাড়বে। এটা দেখতে পাচ্ছেন ডিম পেড়েছে, বাচ্চা ছিল আগে বেরিয়ে গেছে। এটাও ডিম পেড়েছে বন্ধুরা, পরপর করে ডিম পাড়ছে এই পাখিগুলো। তো এটাই দেখে নেবো, এটাই দেখে নিচ্ছি বাচ্চা রয়েছে খুবই ভালো, বাচ্চাগুলো খুবই ভালো রয়েছে। একটু নোংরা হয়েছে, এটাকে ক্লিয়ার করে নেব। এটা এখন ভিডিও বানানোর পরে আমি ক্লিয়ার করে নেব, অসুবিধা নেই।
এই বাচ্চাগুলো ফ্রেশ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা দেখে নেবো, এটা তা দিচ্ছে, খুবই মন দিয়ে তা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এর বাচ্চা রয়েছে, খুবই ভালো ফার্মের প্রোডাকশান, কোনো অসুবিধা নেই বন্ধুরা। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে বসে রয়েছে। এই ভাঁড়ের ভেতরে এইভাবে এরা ব্রিডিং করে বন্ধুরা, এইভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাঁড়ে বাচ্চা রয়েছে, কিছু ভাঁড়ে ডিমও রয়েছে। এসব ভাঁড়ের বাচ্চাগুলো বেরিয়ে গেছে, পরপর ডিম পাড়বে বলে পাখিগুলো বসে আছে। আর কিছু ভাঁড় আমার এক্সট্রা দেওয়া আছে, অনেকেই ভাববেন হয়তো ভাঁড় খালি পড়ে আছে কেন, কিছু ভাঁড় এক্সট্রা দেওয়া রয়েছে। আবার দু একটা আপনারা দেখবেন দু একটা মা পাখি অনেক সময় মারা যায় কোনো কিছু প্রবলেম হয়ে, তো তখন কিন্তু সেই ভাঁড়গুলো খালি পড়ে থাকে, পরবর্তী পাখি ভাঁড়ি ধরে। পরবর্তী পাখি যখন বড় হয় বা কোনো এক্সট্রা পাখি যদি থাকে সেই হাঁড়িটা দখল করে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিম পাড়েনি এখনও, এটা একটু খালি রয়েছে। আর এই তো সরছে না, একটু সরানোর চেষ্টা করবো এখানে যদি কোনো, হ্যাঁ ডিম রয়েছে বন্ধুরা, ভালো, খুবই ভালো রয়েছে। এতে কিন্তু বাচ্চা রয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখলেন আজকের আমার ফার্মের আপডেট। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব কিছুটা সত্যিভাবে আপনাদের দেখালাম, আমি কোনো মিথ্যে প্রচার করি না বা মিথ্যে কোনো জিনিস ভিডিও বানাই না, আমি সব জিনিসটা অরিজিনালভাবে যেটা থাকে সেটাই দেখাই আপনাদের জন্য। তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।